नमस्कार बंधुरा राखी किचेन इन होमेड फूड चैनेले आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन, सुस्थ आछेन। आजके आमि निये चले एसेछि मैंगो केक बा आम केक। आमादेर फलेर राजा आमके तो आमरा अनेक भावेई खेये थाकि, कखनो जैम, कखनो जेली, कखनो आचार, आबार कखनो चाटनी। आजके आमि शेयर करछि मैंगो केक। एटा किन्तु बाड़ितेई खूब सहजेई बानिये नेওয়া যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর একটা কথা, আমার ভিডিও যদি আপনাদের দেখে ভালো লাগে বা উপকার লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমাকে এইভাবেই সাপোর্ট করে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। চলুন আজকে ভিডিওটা দেখে নেওয়া যাক। থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কোনো রকম ময়দা ব্যবহার করছি না। আজকে এটা সম্পূর্ণ তৈরি হবে সুজি দিয়ে। এখানে আমি নিয়ে নেব 2 কাপ মতো সুজি। আপনাদের কাছে মেজারমেন্ট কাপ থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু সবার জন্য দেখাচ্ছি তাই আমি এখানে নর্মাল চায়ের কাপই নিয়েছি। এই কাপ মেপে আমি নিয়ে নেব 2 কাপ সুজি, নর্মাল যে সুজি হয় সেই সুজির দানা। আর নিয়ে নেব সম পরিমাণ চিনি। চিনিটা আপনারা বুঝে শুনে দেবেন। আপনাদের যদি মনে হয় বেশি দেবার তাহলে চিনিটা 2 কাপই দেবেন। এখানে আমি 1.5 কাপের মতো চিনি ব্যবহার করছি। এবার চিনি আর সুজিটাকে ভালো করে মিক্সারে গুঁড়ো করে নেব, যাতে একবারে পাউডারের মতো ফ্রেশ গুঁড়ো হয়ে যায়। আমি এটাকে গুঁড়ো করে আনছি। দেখুন গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিহি হয়েছে, একবারে পাউডারের মতো। ঠিক এই রকম একবারে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি আমের পাল্পটাকে নেব। তার জন্য একটা নিয়ে নিয়েছি হিমসাগর আম। এখন তো আম এবছরে প্রচুর পরিমাণে উঠেছে আর দামও খুব সস্তা, কারো কোনো অসুবিধা হবারও কথা নেই। তবে এখানে একটা টিপস রইল, কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আমটাকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। অনেকে আমের খোলা ছাড়াতে অসুবিধে হয়, তারা কিন্তু এইভাবে, যেভাবে আমরা মুসম্বি লেবু ছাড়াই সেইভাবে কিন্তু সাইডটা হালকা করে চিড়ে নিলে কিন্তু সহজেই এইভাবে আমের খোসাটা ছাড়ানো যায়। এই পদ্ধতিটা কিন্তু আমি ইউটিউব থেকেই শিখেছিলাম আর আমার কিন্তু খুবই উপকারে লেগেছে। এবার এইভাবে চিড়ে চিড়ে আমের পাল্পটা আমরা বার করে নেব। খুব সহজেই কিন্তু এটা বের করে নিয়ে যায়। বটিতে করলে একটু রস বেরিয়ে যেতে পারে, কিন্তু এইভাবে করলে কিন্তু খুব স্মুথলি জিনিসটা হয়ে যেতে পারে। এবার আমি এইভাবে আমগুলোকে টুকরো করে নিচ্ছি। তারপর আমি আমের পাল্পটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এর জন্য একটা মিক্সার বোল নিয়ে নিয়েছি, তাতে আমগুলো দিয়ে দিচ্ছি, আমের টুকরোগুলো। এবার ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টি ছোটো এলাচের ভেতরে দানাগুলো। এটা দিলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এটা দেবার চেষ্টা করবেন। এবার পেস্টটা বানিয়ে নিয়ে চলে আসি। ততক্ষণে আমি গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি, যাতে আমি কেকটা করব। এখানে আমি মাইক্রোওভেন ব্যবহার করিনি, নর্মালি আমি আজকে গ্যাসেতেই করছি। তার জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমেতে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণ আমি এদিকটা রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সুজি আর চিনি, আর দিয়ে দেবো আমের পাল্পটা। এবার এই দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কেউ যদি কখনো কেক বানিয়ে থাকেন এইভাবে ম্যাঙ্গো কেক, অবশ্যই কিন্তু জানাবেন আপনারা কিভাবে বানিয়ে থাকেন। এবার ভালো করে মেশানোর পর কিন্তু আমি এখানে দিয়ে দেবো বাটার। এখানে আমি বাটারটাকে গলিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম 1/2 কাপ মতো বাটার। এখানে যে কাপ আমি ব্যবহার করেছি সেই কাপেরই 1/2 কাপ বাটার দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1/2 কাপ মতো দুধ। তবে এই টেক্সচারটা বেশি পাতলা হবে না, একটু ঘন ঘনই থাকবে। এতে করে কিন্তু কেকটা ভালো ফুলবে, অথচ
যে কেকটা ফুলে গিয়ে আবার নেবে যায় সেই জিনিসটা কিন্তু ঘটবে না। ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এই জিনিসটা ঘটতে পারে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো দুধ। দুধ দিয়েও আমি ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। আমার মোটামুটি মিক্সড করা হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দেবো 1 চামচের মতো বেকিং পাউডার আর দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবার এটাকেও অ্যাক্টিভ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লিকুইড দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে সুজিটা ফুলে উঠবে আর সেটও হয়ে যাবে ভালো করে। 10-15 মিনিট পর চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কতটা টাইট হয়ে গেছে আর জিনিসটাও কতটা স্মুথ হয়ে এসছে। আবারও সামান্য একটু ফেটিয়ে নিতে হবে। এখানে আমার কাছে একটু টুটি ফুটি ছিল, আমি টুটি ফুটি ব্যবহার করছি। আর এই টুটি ফুটি দিলে কিন্তু টেস্টটা অনেক সুন্দর আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ময়দা। এতে করে কিন্তু টুটি ফুটিটা উপর থেকে দিলে সেই জায়গায় সেট থাকবে, ভেতরে নিচে গিয়ে পড়ে যাবে না। আপনাদের কাছে অন্য কিছু ড্রাই ফ্রুট থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। এর সঙ্গে ম্যাঙ্গো কেকের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার যে বোলটার মধ্যে করব সেই বোলটা নিয়ে চলে এসেছি। তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। আপনাদের কাছে বাটার পেপার থাকলে সেটাও ব্যবহার করতে পারেন, আমি এটা সবার জন্য দেখাচ্ছি। এবার তেলটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে। এতে কিন্তু কোনো রকম বাটার পেপার বা কাগজ কোনোটাই লাগবে না, তাও কিন্তু কেকটা সুন্দরভাবে উঠে আসবে। ভালো করে তেলটা আমি এই বোলের গায়ে লাগিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো 1 চামচের মতো ময়দা। 1 চামচের মতো ময়দা দিয়ে এটাকে চারদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এতে করে কিন্তু কেকটা সুন্দরভাবে উঠে আসবে। কোনো রকম বাটার পেপার বা কোনো রকম কাগজেরই প্রয়োজন হয় না এর জন্য। এটা কিন্তু যে কেউ করে নিতে পারেন। এবার বাকি যে ময়দাটা সেটা আমি ফেলে দেবো। এবার এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি আমাদের ম্যাঙ্গোর আর সুজির মিশ্রণটা, মানে ব্যাটারটা। দেখতেই পাচ্ছেন কী রকম হয়েছে। ঠিক এই রকম ঘনত্বে রাখতে হবে, তাহলে কিন্তু কেকটা ভালো সুন্দরভাবে সেট হবে। আর এই কেকটা কিন্তু অসাধারণ খেতে লাগে। অবশ্যই কিন্তু আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এতে কিন্তু কোনো রকম ম্যাঙ্গো ফ্লেভার দেওয়া নেই, ম্যাঙ্গো ফ্লেভার দেওয়ারও কোনো প্রয়োজন নেই। এখন যা মিষ্টি আম, তার জন্য কিন্তু এমনিতেই জিনিসটা মিষ্টি হবে আর সুন্দর টেস্টও আসবে। এবার ওপর থেকে আমি টুটি ফুটিগুলো ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ চান টুটি ফুটিও অল্প একটু ব্যাটারের মধ্যে মিক্সড করে নিতে পারেন। আমি জিনিসটা কিন্তু ভুলেই গিয়েছিলাম। এবার দেখতে পাচ্ছেন ওপর থেকে কত সুন্দর লাগছে। এবার একটু ট্যাপ করে নেব, এতে করে ভেতরে যদি কোনো হাওয়া বা বাষ্প থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এবার চলে এসেছি গ্যাসের কাছে। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। আমি স্ট্যান্ডটা উল্টো করে বসাচ্ছি কারণ হাইটটা ঠিক নেই। এবার যদি আমি এরটা উপর করে বসাই তাহলে কিন্তু আমার থালাটা চাপা দিতে অসুবিধে হবে। বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতন জিনিসটা করে নেবেন। এবার এটাকে লো টু মিডিয়ামে রেখে হতে দেবো 1 ঘন্টার জন্য। যেহেতু এটা সুজি সেহেতু কিন্তু এটা একটু টাইম লাগবে। 1 ঘন্টা পর চলে এসেছি 1 ঘন্টা পর। এবার দেখো জিনিসটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা অনায়াসে দিতে পারো, আর খুব বেশি খাটুনি নেই, খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। দেখতেই পাচ্ছ আমার টুথপিনে কিছু লেগে নেই, মানে কেকটা পুরোপুরি রেডি। এবার কেকটাকে ওপেন করার পালা। সাইডগুলো দেখেই বুঝতে পারছো এটা কিভাবে ছেড়ে এসছে, মানে কেক আমাদের রেডি হয়ে গেছে। চলো এবার তাড়াতাড়ি খেতে হবে, তার জন্য আগে ওপেন করতে হবে। তবে একটা কথা, গ্যাস থেকে সরাসরি নিয়ে এসেই কিন্তু ওপেন করতে যাবেন না, তাহলে কিন্তু গরম লেগে যেতে পারে।
একটু ওয়েট করে ঠান্ডা করে নিয়ে তারপর এইভাবে একটা ছুরির সাহায্যে চারদিক দিয়ে একটু খুঁচিয়ে নিলে জিনিসটা এবার থালার ওপর উল্টে দিলেই অনায়াসে কিন্তু এটা বেরিয়ে আসবে। তবে তখনই যে আমি এটাকে স্ট্যান্ডটাকে উল্টে দিয়েছিলাম তার জন্য কিন্তু পেছনটা একটু আমার পুড়ে গেছে। না, কেকটা আমার ঠিকই আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। আমার একটু ভয়ই লাগছিল জিনিসটাকে দেখে যে পিছনটা কি হবে না হবে, তবে কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। সুজি দিয়েও যে এত সুন্দর কেক বানানো যায় আমি অনেকবারই দেখেছিলাম ইউটিউবে, তবে এই ফার্স্ট টাইম আমিও বানালাম। আর দেখতেই পাচ্ছ প্রথমবারেই কত সুন্দর তৈরি হয়েছে, আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর, আর খেতে তো অবশ্যই সুন্দর। আপনারাও কিন্তু একবার হলেও বাড়িতে এটা বানিয়ে খান, আর আমাকে অবশ্যই জানান আপনাদের কেমন লেগেছে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকার লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবার আমি কেকটাকে কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। ছোট থেকে বড় কিন্তু সবাই খুবই পছন্দ করবে। বাড়িতে অবশ্যই কিন্তু একবার হলেও বানিও বন্ধুরা। আর আমার চ্যানেল আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। আমি কিন্তু আপনাদের অপেক্ষায় থাকলাম। চলে আসবো আবারও নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।